ইয়া কাদিয়াল হাজাত ইয়া হাল্লালাল মুশকিলাত, এই দুইটা দোয়া কখন কিভাবে কোন সময় আপনি পড়বেন আজকে আমি আপনাদেরকে বলবো। খুবই পাওয়ারফুল দোয়া, ইয়া কাদিয়াল হাজাত ইয়া হাল্লালাল মুশকিলাত, এই দুইটা খুবই পাওয়ারফুল পরীক্ষিত দোয়া। কোন সময় পড়লে এটার রেজাল্টটা আপনি অতি দ্রুত পেয়ে যাবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত হাজিরিন, ইয়া কাদিয়াল হাজাত, এই দোয়াটা কখন পড়বেন? এই দোয়াটা আপনি তাহাজ্জুদের নামাজের পরও আপনি পড়তে পারেন, বা হাজতের নামাজ, প্রয়োজনীয় নামাজ 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি দোয়াটা 11 বার অথবা 42 বার আপনি পড়তে পারেন। এটা কেন পড়বেন? যদি আপনার কোনো হাজতের প্রয়োজন হয়, আপনার কোনো প্রয়োজন আল্লাহর কাছে চাওয়ার থাকে যে আল্লাহ আমি বিবাহ করব, আমার স্ত্রীটা ভালো হবে কিনা, আল্লাহ তুমি একটা ফয়সালা করে দাও, তুমি একটা ব্যবস্থা করে দাও। তারপর আপনার আরো অনেক সমস্যা হচ্ছে যে আপনার প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, পাওনাদার আপনার বাড়িতে চলে আসে, তাহলে এই দোয়াটার কোনো বিকল্প নাই। আপনি চাকরি করেন কিন্তু চাকরিতে যে বসের আন্ডারে আপনি চাকরি করেন তার মনটা আপনার দিকে ফোকাস হয় না, নরম হয় না, তাহলে ইয়া কাদিয়াল হাজাত এই দোয়াটা আপনি বেশি পড়বেন। আল্লাহ পাক এই বসের মনটাকে আপনার প্রতি দুর্বল করে দিবেন। এটা আপনি ওই সময় আপনি পড়তে পারেন। 2 নাম্বার হলো ইয়া হাল্লালাল মুশকিলাত, এই দোয়াটা কখন পড়বেন? যখন কোনো জটিল কঠিন সমস্যার সম্মুখীন যখন আপনি হয়ে যাবেন, যখন আপনি মামলা মোকদ্দমায় আটকে গেছেন, মিথ্যা মামলায় আপনাকে ফাঁসানো হয়েছে, আপনার কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই, এখন আপনি মিথ্যা মামলার আসামি হয়ে গেছেন। আল্লাহর কাছে আপনি ইয়া হাল্লালাল মুশকিলাত বলে আমার আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন। আল্লাহ আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো প্রমাণ নাই, আমার কোনো ডকুমেন্ট নাই, আল্লাহ আমার কোনো দলিল নাই, আল্লাহ তুমি যদি আমাকে এই মুশকিল থেকে হাসান না করো, কেউ আমাকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই, আল্লাহ তুমি যদি আমাকে না বাঁচাও। বন্ধুরে আমার মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একান্তভাবে আপনি প্রার্থনা করতে হবে, আল্লাহ বিশাল জটিল রোগাক্রান্ত হয়ে গেলাম রে মালিক, মিথ্যা মামলার আসামি হয়ে গেলাম, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই রে আল্লাহ। আপনি তখন কি করবেন? মিথ্যা মামলাতে খালাস পাওয়ার জন্য আপনি ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত এটাকে আপনি তাসবিহ বানিয়ে ফেলবেন, বেশি বেশি করে আপনি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবিহের বিনিময়ে আমার আল্লাহ কোনো সাক্ষী লাগবে না, প্রমাণ লাগবে না, আল্লাহ নিজেই আপনার সাক্ষী হয়ে যাবে। যত বড় মামলা মোকদ্দমা আপনার হক না কেন, আমার আল্লাহ আপনার ফয়সালা করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। এই জন্য বাবা, যখন আপনার কোনো হাজতের প্রয়োজন হবে, সম্পদের প্রয়োজন হবে, টাকা পয়সার প্রয়োজন হবে, তাহলে আপনি পড়বেন ইয়া কাদিয়াল হাজাত, এই দোয়াটা আপনি 41 বার অথবা 42 বার আপনি পড়বেন। ইয়া হাল্লালাল মুশকিলাত নামাজের পরে 100 বার আপনি পড়বেন। 2টা দোয়া, একটা 42 বার পড়বেন আর একটা 100 বার পড়বেন। আমার আল্লাহ আপনার হাজত পরিপূর্ণ করে দিবেন, মামলা মোকদ্দমার বেজালগুলোকে আমার আল্লাহ সংরক্ষণ করে দিবেন।